আজ ৮ নভেম্বর ২০২৫ আজকে থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো টিটিপাড়া আন্ডারপাস। আর আজকে আমরা দেখাবো আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার পরে কি কি অবস্থায় রয়েছে এই টিটিপাড়া আন্ডারপাস। তো ভিডিওটি পুরোপুরি দেখবেন। তাহলে চলুন মূল ভিডিওতে আমরা প্রবেশ করি। টিটিপাড়া রেলওয়ে আন্ডারপাস বাংলাদেশের রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ একটি আন্ডারপাস। বাংলাদেশের জাতীয় রেলওয়ে স্টেশন ঢাকা কমলাপুর রেল স্টেশনের পাশেই এই আন্ডারপাসের অবস্থান। কেন এই আন্ডারপাসটি তৈরি করা হলো, কেনই বা অধিক গুরুত্বপূর্ণ, কি কি সুযোগ সুবিধা রয়েছে এই আন্ডারপাসে, তার সকল বিস্তারিত আপডেট থাকছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম। এখন আমরা রয়েছি টিটিপাড়া রেলওয়ে আন্ডারপাসে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে হচ্ছে রেলপথ আর নিচে হচ্ছে সড়ক পথ। পূর্বে টিটিপাড়া রেলগেট ছিল। সেই রেলগেটটি থাকার কারণে যখন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ছাড়ার সময় হতো তখন টিটিপাড়া রেলগেটে ব্যারিয়ারগুলো ফেলা হতো। যে পর্যন্ত ট্রেন টিটিপাড়া রেলগেট অতিক্রম না করত সে সময় পর্যন্ত ব্যারিয়ার পড়ে থাকতো, যার ফলে তীব্র যানজটের সৃষ্টি হতো। তাছাড়াও লোকোমোটিভ শান্টিং সহ অন্যান্য ট্রেন শান্টিং এর ফলে তীব্র যানজটের সৃষ্টি হতো। যখন টিটিপাড়া রেলগেট ছিল তখন শুধুমাত্র নারায়ণগঞ্জের ট্রেনগুলোই এইখান দিয়ে চলাচল করত, কিন্তু বর্তমানে এখন নারায়ণগঞ্জের ট্রেনের পাশাপাশি পদ্মা সেতু ট্রেনগুলো এই টিটিপাড়ার উপর দিয়ে চলাচল করে। যদি আগের মতো রেলগেট থাকতো তাহলে দেখা যায় যে ঘন্টার পর ঘন্টা এইভাবে রেলগেট পড়ে থাকতো, যার ফলে মানুষের কর্মঘণ্টার ও সময়ের অপচয় হতো। তাই সময় এবং কর্মঘণ্টার অপচয় রোধে পদ্মা সেতু রেলপথের ঠিকাদারি প্রতিষ্ঠান সিআরইসির মাধ্যমে ঢাকার টিটিপাড়ায় সবুজে ঘেরা পরিবেশ বান্ধব আন্ডারপাস তৈরি করা হয়েছে। আমরা এখন রয়েছি রেলওয়ে আন্ডারপাসের উপরে। নিচে দেখতে পাচ্ছেন যে ৬ লেনের সড়ক রয়েছে, আর নিচ দিয়ে যানবাহন চলাচল করে আর উপর দিয়ে চলাচল করে থাকে ট্রেন। এই আন্ডারপাস তৈরি করার ফলে নির্বিঘ্নে যানবাহনগুলো রেলপথের নিচ দিয়ে তাদের বিভিন্ন গন্তব্যে চলে যেতে পারছে। তাছাড়াও উপর দিয়ে যে রেলপথগুলো রয়েছে সেই রেলপথে ট্রেনগুলো নির্বিঘ্নে চলে যেতে পারছে। এই টিটিপাড়া আন্ডারপাসের উপরে মোট ৬টি ডুয়েল গেজ রেলপথ রয়েছে, যে রেলপথ দিয়ে ভবিষ্যতে একসাথে ট্রেন আপ এবং ডাউনে যেতে পারবে। উক্ত আন্ডারপাসে পানি নিষ্কাশনের জন্য পুরো আন্ডারপাস জুড়েই চারদিকে বেশ ভালোই ড্রেনেজ ব্যবস্থা রাখা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেলপথের পাশেই একটি ড্রেন তৈরি করা হয়েছে। তাহলে চলুন ভিউয়ার্স, আমরা সামনের দিকে এগিয়ে যাই, আর কিছুক্ষণ পরে আমরা মূল আন্ডারপাসে প্রবেশ করব। এখন আমরা উপর অংশে রয়েছি। এখানে দেখতে পাচ্ছেন স্টিলের গ্রিল বা প্রাচীর রয়েছে, আর এই সামনের দিকে দেখতে পাচ্ছেন সীমানা প্রাচীর বা দেয়াল নির্মাণ করে দেওয়া হয়েছে। আর দেয়ালের ঠিক নিচেই হচ্ছে সেই ড্রেনেজ ব্যবস্থা। এই ড্রেনেজ ব্যবস্থা রাখার কারণ বৃষ্টির সময়ে যাতে আন্ডারপাসের উপরের পানিগুলো কোনোভাবে আন্ডারপাসের মধ্যে না পড়ে, তাই উপরের এই অংশেও ড্রেনেজ ব্যবস্থা রাখা হয়েছে। আর ভিডিওটির ডান পাশে যে সীমানা প্রাচীরটি দেখতে পাচ্ছেন, এই সীমানা প্রাচীরের কাজ অলরেডি সম্পন্ন করা হয়েছে। শুধুমাত্র উপরে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ বাকি রয়েছে, যেটির কাজ খুব শীঘ্রই সম্পন্ন হবে। আমরা এখন রয়েছি টিটিপাড়া আন্ডারপাসের একদম সামনে, আর আমাদের ঠিক পেছনেই হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন যাওয়ার রাস্তা। এখান থেকে আপনারা সামনের দিকে গেলেই পাবেন কমলাপুর রেলওয়ে স্টেশনের ভবন। মেট্রো রেলের কাজ চলমান থাকার কারণে বর্তমানে সড়ক পথে যানবাহনের চাপ খুবই সীমিত রয়েছে, যা ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে। আর আন্ডারপাসে প্রবেশের শুরুতে দেখতে পাচ্ছি এখানে জেব্রা ক্রসিং, তার পাশাপাশি গতি নিরোধের জন্য স্পিড ব্রেকার নির্মাণ করা হয়েছে। আর তার পাশেই রয়েছে পানি নিষ্কাশনের জন্য ড্রেন। মানে এই একই স্থানে ৩ ধরনের কাজ হবে। স্পিড ব্রেকারের জন্য যানবাহন ধীর গতিতে চলবে, ফলে মানুষজন নির্বিঘ্নে পারাপার হতে পারবে। বৃষ্টির সময় স্পিড ব্রেকারের ডান পাশের পানিগুলো সরাসরি আন্ডারপাসে আসবে না। স্পিড ব্রেকারের জন্য সেই পানিগুলো স্পিড ব্রেকারের পাশেই ড্রেনের মাধ্যমে নিষ্কাশন হয়ে যাবে। আন্ডারপাসে রিকশার জন্য রয়েছে আলাদা লেন। তাছাড়াও পথচারীদের জন্য রয়েছে উভয় পাশেই ফুটপাতের ব্যবস্থা। আর মাঝের সড়ক দিয়ে ভারী এবং গতিশীল যানবাহনগুলো খুব দ্রুত আন্ডারপাস অতিক্রম করে যেতে পারবে। আর পুরো আন্ডারপাস জুড়েই রয়েছে ফুল গাছের সমাহার। আন্ডারপাসকে পরিবেশ বান্ধব ও তার সৌন্দর্যকে আরো বৃদ্ধি করতে এই ফুল গাছগুলো ছিল অনেক গুরুত্বপূর্ণ। রাতে যানবাহন নির্বিঘ্নে চলাচলের জন্য আন্ডারপাসে রাখা হয়েছে লাইটিং ব্যবস্থা। তাহলে চলুন ভিউয়ার্স, আমরা এখন হেঁটে হেঁটে আপনাদেরকে আন্ডারপাসটি ঘুরে দেখাই। এখন আমরা
ফুটপাথের মাধ্যমে আন্ডারপাসটি অতিক্রম করব আর তুলে ধরবো টিটিপাড়া রেলওয়ে আন্ডারপাসের সৌন্দর্য। তো ভিউয়ার্স, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর দেখতে পাচ্ছি যে মাঝারি যানবাহনগুলোর চাপ কিন্তু রয়েছে বেশ ভালোই। আর এইখানে প্রতিটি রিক্সাওয়ালা মামা সহ যাত্রী বা প্যাসেঞ্জার যারা রয়েছে তাদের সকলের মুখে রয়েছে অনেক হাসি। তো এইখানে রয়েছে দিক নির্দেশনা। সাধারণত কমলাপুর স্টেডিয়াম দিয়ে আসলে আপনারা এই দিক নির্দেশনা পাবেন, যেখানে আপনারা দেখতে পাবেন ডানে কমলাপুর রেলওয়ে স্টেশন আর বামে হচ্ছে মতিঝিল। তো চলুন ভিউয়ার্স, আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই। সামনেই হচ্ছে সেই মূল রেলওয়ে আন্ডারপাসটি। তো আপনাদের উপরের রেলওয়ে আন্ডারপাসটির আপডেট কিছুক্ষণ আগেই প্রদান করেছি। আমরা এখন ভেতরের সর্বশেষ আপডেট প্রদান করব। এই আন্ডারপাস নিয়ে আমরা কয়েক দফা ভিডিও আপনাদের প্রদান করেছিলাম, আর আজকেই হয়তো এটি শেষ ভিডিও হতে পারে। তাছাড়াও যদি আপনারা রাতের সৌন্দর্য দেখতে চান তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন, সেইটি নিয়েও আমি আলাদা ভিডিও তৈরি করে দিব। সেটা আপনাদের অধিক কমেন্ট পাওয়া সাপেক্ষে। 6 লেনের টিটিপাড়ায় উভয় পাশে রিক্সা চলাচলের জন্য যে সড়ক তৈরি করা হয়েছে এগুলো মাঝের লেন থেকে উঁচু করা হয়েছে, তার কারণ যাতে করে রিক্সাগুলো খুব নির্বিঘ্নেই উপরে উঠতে পারে। কারণ মাঝের বড় 4 লেনের মতো যদি নিচু করা হতো তাহলে রিক্সাগুলো উঠতে বেশ কষ্ট হতো। আমরা এখন রয়েছি টিটিপাড়া আন্ডারপাসের খুবই নিকটে, আর এই হচ্ছে টিটিপাড়া রেলওয়ে আন্ডারপাস। উপর দিয়ে ট্রেন চলাচল করে, নিচ দিয়ে যানবাহন চলাচল করবে। আর এই মূল আন্ডারপাসের উচ্চতা হচ্ছে 5 মিটার। তার মানে মাঝে যে 4 লেনের সড়ক রয়েছে সেই 4 লেন দিয়ে 5 মিটার উচ্চতার ভারী যানবাহনগুলো নির্বিঘ্নে এই রেলওয়ে আন্ডারপাসটি অতিক্রম করতে পারবে। তো প্রথমবারের মতো আমি আপনাদেরকে ফুটপাত দিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের উপরে রয়েছে রেল লাইন আর আমরা এখন ফুটপাত দিয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এখানে দেখতে পাচ্ছি যে রাতে যাতে আলোকিত থাকে তাই লাইটিং ব্যবস্থা রাখা হয়েছে, যে লাইটগুলো জ্বালিয়ে দিলে একেবারে আন্ডারপাস পুরো দিনের আলোর মতো চকচক করবে। এতে করে সীমিত গতির ছোট যানবাহনগুলো বা রিক্সাগুলো নির্বিঘ্নে এই আন্ডারপাস অতিক্রম করতে পারবে। টিটিপাড়া আন্ডারপাসের মোট দৈর্ঘ্য হচ্ছে 338 মিটার। ইন ক্যারেজ ও ওয়ে সাইড ক্যারেজের প্রস্থ রয়েছে 100 ফুটেরও বেশি। আর এই মূল আন্ডারপাসটি সমতল ভূমি থেকে 20 ফুট নিচে। আপনাদের মনে অনেকের প্রশ্ন জাগতে পারে যে সমতল ভূমি থেকে নিচে হওয়ার ফলে যখন বৃষ্টি হবে তাহলে এইখানকার পানিগুলো কিভাবে নিষ্কাশন করা হবে। টিটিপাড়া রেলওয়ে আন্ডারপাসের নিচে রয়েছে ড্রেনেজ ব্যবস্থা, যেখানে 4টি স্তরে 75 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন 4টি স্বয়ংক্রিয় পাম্প রয়েছে। পানিগুলো যখন পাম্পে গিয়ে পৌঁছবে তখন স্বয়ংক্রিয়ভাবে টিটিপাড়া আন্ডারপাসের পাশে থাকা যে পাম্প স্টেশন রয়েছে সেই পাম্প স্টেশনে পাম্পগুলো চালু হয়ে যাবে। এই হচ্ছে ভিউয়ার্স সেই পাম্প স্টেশন, যেখান থেকে আন্ডারপাসের নিচে জমে থাকা পানিগুলো পাম্পের মাধ্যমে পাশে খালে ফেলা হবে। তো ভিউয়ার্স, দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি কমলাপুর স্টেডিয়ামের কাছাকাছি। আর সামনেই হচ্ছে কমলাপুর স্টেডিয়াম। সাধারণত কমলাপুর রেল স্টেশন কিংবা মতিঝিল থেকে যে যানবাহনগুলো আসবে সেইগুলোর জন্য সামনে রয়েছে দিক নির্দেশনা, যেখানে ডানে গেলে হচ্ছে সায়দাবাদ এবং বামে হচ্ছে খিলগাঁও। দেখতে দেখতে আমরা ভিডিওটির একেবারে শেষে চলে এসেছি। তো অবশেষে আমরা ভীষণ খুশি, কারণ এই আন্ডারপাসটি ছিল কমলাপুর টিটিপাড়াবাসীর একটি আবেগ। এই টিটিপাড়া আন্ডারপাসের জন্য কমলাপুরবাসীর প্রায় 2 বছরের অধিক অপেক্ষা করতে হয়েছে, পোহাতে হয়েছে নানান ভোগান্তি, কষ্ট। যে কষ্ট আজকে লাঘব হয়ে যাওয়ার কারণে উক্ত এলাকাবাসী অত্যন্ত খুশি এবং আনন্দিত হয়েছে। এই রাস্তাটি বন্ধ থাকার কারণে এতদিন যানবাহনগুলোকে অন্য রাস্তা দিয়ে ঘুরে যেতে হয়েছে। এই অংশেও আমরা দেখতে পাচ্ছি জেব্রা ক্রসিং এবং স্পিড ব্রেকার রয়েছে। তাছাড়াও রয়েছে ড্রেনেজ ব্যবস্থা। তো আন্ডারপাসটি আমার কাছে খুব চমৎকার লেগেছে। আর এই ছিল আজকে আন্ডারপাসের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিওটি শেষ করার আগে আমি 2টি রিকোয়েস্ট করতে চাই। তো 2টি রিকোয়েস্ট হচ্ছে, প্রথম রিকোয়েস্ট সেটি হচ্ছে আন্ডারপাসটি যেহেতু অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে, তো এই আন্ডারপাসের সৌন্দর্য ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার আমার সবার। আর কর্তৃপক্ষের কাছে আরেকটি রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যে যেহেতু আন্ডারপাসটি তৈরি করা হয়েছে তাই আন্ডারপাসের সৌন্দর্য ধরে রাখতে
এখানে সিসি ক্যামেরার ব্যবস্থা করলে খুবই ভালো হবে, তাহলে দেখা যায় যে এখানকার যে মালামালগুলো রয়েছে সে মালামালগুলো রক্ষণাবেক্ষণ করা যাবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর বিডি রেল এনজয় নামে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং টিকটক অ্যাকাউন্ট রয়েছে, সেখানেও ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।